রেসিপিটা বন্ধুরা বাড়িতে অতি অবশ্যই একদিন বানিয়ে দেখুন। দুর্ধর্ষ টেস্ট হয় পুরো মার্কেটের মতো। তো রেসিপিটা আমি এখানে শুরু করছি। আমি এখানে রেসিপিটা তৈরির জন্য একটা মিক্সিং বোলে 1/2 কাপ চিনি নিয়ে নিয়েছি। এর মধ্যে ১ টুকরো জায়ফল নিয়ে নিয়েছি। জায়ফলের বদলে এখানে বড় এলাচ বা ছোট এলাচও নিতে পারেন। সবগুলো একসাথে নিয়ে আমি একটা পাউডার করে নিয়েছি, সাইডে রেখে দিয়েছি। এরপর আমি ৪ থেকে ৬ টা মিষ্টি আলু এখানে হালকাভাবে ভাপিয়ে নিয়েছি বা হালকাভাবে সেদ্ধ করে নিয়েছি। পুরোপুরি এখানে সেদ্ধ করা চলবে না। এবার একটা মিক্সিং বোলে ওটাকে ভালো করে ঠান্ডা করে হালকা স্ম্যাশ করে ওর মধ্যে ১.৫ চামচ ময়দা, ২ চুটকি খাবার সোডা আর ২ চামচ এখানে গুঁড়ো দুধ দিলাম। তার মধ্যে যে চিনিটা তৈরি করেছিলাম পাউডার চিনিটা এখানে ৩ চামচের মতো দিয়ে দিলাম। চিনিটা এখানে বেশি বা কম নিজেদের টেস্ট হিসেবে দেবেন। আর গুঁড়ো দুধটা এখানে অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন। তো ভালো করে উপকরণগুলো ভালো করে মেখে নিলাম। এবার একটা সাইডে আমি রেখে দিচ্ছি। এরপর একটা বড় প্লেটে এখানে ৩ থেকে ৪ চামচ ছানা আমি আগে বানিয়ে রেখেছিলাম। ছানাটাকে ভালো করে জল ঝরিয়ে ছানাটাকে এখানে নিয়ে হাতের তালুর সাহায্যে খুব ভালো করে এটাকে স্ম্যাশ করতে হবে একদম স্মুথ হওয়া পর্যন্ত। দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে ছানাটা স্ম্যাশ হয়ে গেছে। এর মধ্যে আমি ২ চামচ গুঁড়ো সুজি দিয়ে দিয়েছি। গুঁড়ো সুজি বলতে সুজি যে বড় দানাটা আছে সেটা আমি মিক্সিং জারে দিয়ে একটুখানি গুঁড়ো করে নিয়েছিলাম। পুরোপুরি তো গুঁড়ো হয় না, একটুখানি দানা থেকে যায়, কোনো ব্যাপার না। সেই সুজিটাকে এখানে দিয়ে ছানার সাথে খুব ভালো করে আরও একবার স্ম্যাশ করে নিয়েছি একদম স্মুথ ডো হওয়া পর্যন্ত। এখানে ছানাটা সুজির সঙ্গে মাখার পর একটুখানি টাইট হয়ে যাবে। তো এবার যে আমি ছানাটার ওপর দিয়ে এবার যে সেদ্ধ আলুটা তৈরি ছিল, মেখে রেখেছিলাম মিষ্টি আলুটা, তার থেকে হাফ পোর্শন নিয়ে এখানে ছানাটার সঙ্গে খুব ভালো করে হালকা হাতে গ্র্যাজুয়ালিভাবে এটাকে স্ম্যাশ মানে মেশাতে হবে। মেশাতে মেশাতে বন্ধুরা মানে এই যে মিশ্রণটা আছে হালকাভাবে টাইট হয়ে যাবে, যেহেতু এখানে ময়দা আর সুজি দেওয়া আছে। যদি হাতে লেগে যায় কোনো ব্যাপার না, এর মধ্যে একটুখানি সাদা তেল বা ঘি নিয়ে নেবেন, দিয়ে আরও একবার ওটাকে মিশ্রণটাকে একটুখানি মেখে নিতে হবে। এরপর দুটো হাতের তালুতে একটুখানি ঘি বা তেল দিয়ে নিজেদের ইচ্ছে মতো এখানে শেপ দিতে পারেন। ছোট গোল মানে ছোটো ছোটো গোলও করতে পারেন, একটু বড় সাইজেরও করতে পারেন। তো আমি এখানে মানে বলগুলো সব তৈরি হয়ে গেছে। এবার আমি একটা গ্যাসের ফ্লেম জ্বালিয়ে ওর মধ্যে একটা স্টিলের বাসনে, যেটা তলাটা ভারী থাকবে, তার মধ্যে ১ কাপ চিনি দিয়ে সমপরিমাণ জল দিয়ে একটা খুব একটা ভারী নয়, মানে হালকা একটা চিনির মানে চিনিটা যাতে গলে যায় আর একটুখানি হালকা যাতে ভারী হয়ে যায় সেভাবে একটা চিনির রস এখানে তৈরি করতে হবে। আর এখানে আমি কড়াইতে কিছুটা তেল বসিয়ে দিয়েছিলাম। আমি তেলটা বেশি গরম হয়ে গেছিলো বন্ধুরা, ওই জন্য ফ্লেমটা আমি অফ করে দিয়েছিলাম। তারপর তেলটা যখন ঠান্ডা হয়ে গেছে আবার ফ্লেমটা জ্বালিয়ে একটা একটা করে সব বল এখানে দিলাম। আর আঁচটাকে এখানে মিডিয়াম করবেন। আর সাইড দিয়ে খুব হালকাভাবে এই যে হাতা দিয়ে একটুখানি নাড়াতে হবে যাতে তেলগুলো, গরম তেলগুলো মিষ্টিগুলোর ওপরে উঠে যায়। বন্ধুরা, চিনিটাও ভালো করে নাড়িয়ে নিতে হবে। একটা মানে হালকা রস হওয়া পর্যন্ত একটুখানি ফোটাতে হবে। আর এখানে মিডিয়াম আঁচে যখন লাল লাল হয়ে যাবে বাইন্ডিংয়ের জন্য, তারপর আঁচটাকে কমিয়ে ভেতরে সেদ্ধ হওয়া পর্যন্ত কম আঁচে এটাকে হালকাভাবে নাড়াচাড়া করে লাল লাল হওয়া পর্যন্ত ভাজতে হবে। তো আপনারা এখানে ভাজাটা খুব মানে বেশি কড়াও করে ভাজতে পারেন বা একটু হালকা করে ভাজতে পারেন। তো আমি এখানে একটু কড়া করে ভেজেছি। ভাজা হয়ে গেছে বন্ধুরা, রসটাও তৈরি হয়ে গেছে এখানে। তো এখানে মিষ্টিগুলো সব তেল থেকে তুলে নিয়ে রসের মধ্যে ডুবিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে সঙ্গে সঙ্গে এখানে রসে ডুবালে সঙ্গে সঙ্গে রসে এখানে মানে ডুবে যাচ্ছে। আপনারা চাইলে কিছুক্ষণ মানে বেশ কয়েক ঘন্টা রসে ডুবিয়ে রাখতে পারেন বা সঙ্গে সঙ্গে তুলেও নিতে পারেন। দেখুন রসটা যদি ঠান্ডা হয়ে যায় একটুখানি হালকা গরম করবেন। তো আমি এখানে আরও একবার মিষ্টিগুলো গোল গোল বল বানিয়ে এবার আমি বলগুলো একটু ছোটো ছোটো করেছি, দিয়ে তেলটার মধ্যে আস্তে আস্তে করে সব সাইড থেকে আমি ছেড়ে দিলাম। দেখুন বন্ধুরা, একই প্রসেসে ভাজতে হবে। মিডিয়াম আঁচে করে প্রথমে মানে কড়া করে ওপরটা ভেজে নিতে হবে যাতে বাইন্ডিং হয়ে যায়। আর কম আঁচে ভাজলে কিন্তু ওটা ফেটে যাবে, সেই জন্য কড়া আঁচে আগে ভাজা দরকার। বন্ধুরা, সব মিষ্টিগুলো এখানে তৈরি হয়ে গেছে। আর যেগুলো তুলবেন সেগুলো একটুখানি হালকা করে চেপে দেখে নেবেন যে নরম হয়েছে কিনা। নরম থাকলে তাহলে ভাববেন যে রস ওখানে ঢুকে গেছে। তো আস্তে আস্তে করে সব দেখে দেখে তুলে নেবেন। আর তো আমি সব দেখে দেখে তুলে নিয়েছি, কিছুটা এখনও বাকি আছে রসে মানে ডুবতে। তো দেখুন বন্ধুরা, একটা আমি কেটে দেখাচ্ছি। প্রচণ্ড নরম তুলতুলে হয়েছে আর খুব সুন্দর খেতে হয় বন্ধুরা। তো বাড়িতে অতি অবশ্যই বানাবেন। এবং আমার রেসিপি ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপি ভিডিওকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর তার আগে অতি অবশ্যই বাড়িতে বানাবেন। আপনাদের বাড়িতে বানিয়ে পুরো ফ্যামিলির সাথে, হোল ফ্যামিলির সাথে এনজয় করুন। এবং প্রত্যেকবারই আপনার কাছে একই ফরমাইশ আসবে এভাবে মিষ্টি বানাবার জন্য। মিষ্টিটা পুরো মার্কেটের মতো তৈরি হয়। তো আজকের মতো এতটাই। নেক্সট পর্বে নতুন কিছু নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে।